আরে আজকে খুব চাপে আছি রে। স্যার মনে হয় আইসা বিজ্ঞান সাবজেক্টটা থেকেই প্রশ্নগুলো করবে। মানে এই বেগুনটা আবার কি? আমরা তো এগুলো সবজি হিসাবে খাই। দাইয়া তুই তো দেখছি একটা আস্ত মাথা মোটা। বেগুন বেগুন যেটা নিয়ে দুনিয়া চলছে, যেখানে লেখা আছে শাকসবজি উদ্ভিদ কিভাবে বাঁচে, যেখানে লেখা আছে আরো দূরে দূরে আমরা কি করে যাব। আরে ওটা বেগুন নয়, বেগুনও নয়, ওটারে বলে বিজ্ঞান, ইংরাজিতে বলে সায়েন্স। হ্যাঁ হ্যাঁ ওই হয়েছে আর কি, ওই বেগুন আর বিজ্ঞান একই। এই তোরা চুপ করে বস, স্যার আসছেন মনে হচ্ছে। গুড মর্নিং, সবাই এসে গেছিস তো তোরা? হ্যাঁ স্যার সবাই এসে গেছে। পরের সপ্তাহে তোদের বিজ্ঞানের মৌখিক পরীক্ষা। আশা করি তোরা সবাই তৈরি হয়েছিস। সেই সম্বন্ধে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। দাইয়া তুই বল, বিজ্ঞানের ভাষায় সেল মানে কি? স্যার, সেল মানে ব্যাটারি। না, হলো না। এই যে পেঁচো, তুই বল সেল মানে কি বিজ্ঞানের ভাষায়? তাহলে স্যার সেল মানে কি বিক্রি? আরে না না, দেখ পেঁচো বলবে। স্যার সেল মানে হচ্ছে জেল, জেল জেলখানা, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বছরের পর বছর কাটিয়েছিল। না, হলো না। স্যার তাহলে মনে হয় সেল মানে মোবাইল। স্যার আমি বলবো সেল মানে কি। বল বাবা রিকি, তুই বল। স্যার বিজ্ঞানের ভাষায় সেল মানে কোষ। প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষের শরীরে কোষ থাকে বা সেল থাকে। ইয়েস ইয়েস, আমি তো এইটুকুনি চাই তোদের কাছে, মোটামুটি সেল সম্বন্ধে একটা আইডিয়া। স্যার, আমি আসতে পারি? কি ব্যাপার রামু, তুমি হঠাৎ ক্লাসে? স্যার, হেড স্যার আমাকে পাঠালেন। উনি বলতে বললেন আমাদের এই এরিয়ার সবচেয়ে বড় ব্যবসাদার, ওনার নাম হচ্ছে ঘটোৎ রঞ্জন তরফদার। উনি আসছেন ছেলে মেয়েদের সঙ্গে ব্যবসা নিয়ে কিছু আলোচনা করবে, ওই জন্যেই আপনাকে জানাতে বললেন। হ্যাঁ হ্যাঁ, ওনার নামটাও তো শুনেছি, উনি একটা বড় শিল্পপতি। ঠিক আছে, তুমি যাও, ওনাকে আসতে বলো। কতটা গর্বের বিষয় বলতো, আমাদের এই এরিয়ার বড় শিল্পপতি আমাদের ক্লাসে আসছে, কি সাংঘাতিক ব্যাপার। স্যার সবাই চলে এসছে তো? আজকে আমি হেড স্যারের সঙ্গেই কথা বলে এলাম। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ব্যবসা বাণিজ্য নিয়ে কি ভাবছে একটু আলোচনা করে নি। আসুন আসুন ঘটক বাবু, আমি জানি আপনি আসবেন। আমরা খুব আনন্দিত আপনার পদধূলি আমার ক্লাসে পড়ার জন্যে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আমি একটু ছেলে মেয়েগুলোর সঙ্গে কথা বলে নিই, আগামী দিনের ভবিষ্যৎ এরা। ঠিক আছে ঘটক বাবু। এই যে পিছনের বেঞ্চে, তোর নামটা কি? স্যার আমার নাম পচাক রঞ্জন দফাদার। বাবা পসা, তুই বল, তুই বড় হয়ে কি করবি? স্যার আমি তো অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু আপনাকে দেখে আমি এক্সপায়ার হয়ে গেলাম। আরে হারামজাদা পসা, কথাটা এক্সপায়ার হবে না, কথাটা ইন্সপায়ার। স্যার ওই হলো, আমি আপনাকে দেখে ইন্সপায়ার হয়ে গেছি। আমি আপনার মতন বড় শিল্পপতি হতে চাই। আমার নামটা যেন গুলগুলে থাকে, সবাই যখন দেখবে গুলগুল ঘাইটটা, তখন যেন আমার এই পসা নামটা পেয়ে যায়। পসা মারলেই যেন আমার সব কিছু চলে আসে। স্যারে কি বলতে চাইছে আমি ঠিক বুঝতে পারতেছি না। গুলগুল ওটা আবার কি? স্যার গুলগুল মানে গুগল, গুগলে সার্চ করলে আমরা সব পেয়ে যাই না, ওইটাকেই পচা বোঝাতে চাইছে। ঠিক আছে পসা বল, তুই কি করবি বড় হইয়া? স্যার আমি বড় হইয়া আপনার মতন লুঙ্গি পরে আসবো। আপনার তো তাও পায়ে জুতা আছে, আমি চট্টি পরে বা চপ্পল পরে আসুন। স্যার ওই যে ভুবন বাদ্যকর এত কোটিপতি হয়ে গেল শুধু একটা গান কইরা, তো আমি কি হতে পারবো না কাঁচা বাদাম বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ, তুই কি করবি? উনি তো কাঁচা বাদাম বিক্রি করেছে, তুই কি করবি? স্যার আমি কাঁচা বাদাম বিক্রি করবো না, আমি কাঁচা বাদাম লইয়া আইসা কাঁচা বাদাম না ওই জমিতে লাগাই দিমু, আর সবাইকে দেখাবো এই যে কাঁচা বাদাম জমিতে যখন হইবে অনেক গাছ হবে, একটা গাছ থেকে অনেক বাদাম হবে, তবে না আস্তে আস্তে আমি করোড়পতি হয়ে যাব। ঠিক আছে বুঝলাম, কিন্তু তোর কাছে তো জমিও নাই। হ্যাঁ স্যার, এর জন্য আমি 10,000 টাকা ব্যাংক থেকে লোন নেবো, বা আপনি লোন দেবেন, কারণ বড় বড় শিল্পপতিরা তো লোন দেয়। না আমি তো তোকে দিতে পারবো না, কারণ কাঁচা বাদাম তুই যখন লাগাবি ওটা যদি চুরি হয়ে যায় তুই কি করবি? স্যার আমি বরং বাড়ির টবে মাটিতে ওই কাঁচা বাদাম লাগাবো, গোটা 20টা প্রথম টব লাগাবো, মোটামুটি 1,000 দেড়েক টাকা লাগবে, 1,500 টাকায় আশা করি হয়ে যাবে। তো তোর 5,000 টাকা কেন লাগবে?
স্যার এই বাদাম লাগানোর ধারণাটা আমার নেই, আমি তো ইউটিউব দেখে শিখবো, এই জন্য তো নেট প্যাকটাও আমাকে নিতে হবে, ওই জন্যই তো 5,000 টাকা লাগবে। বুঝতে পেরেছি পসা, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই বাবা বস। পসার পাশে তোর নাম কি বাবা? স্যার আমার নাম, আরে না না, পসার পাশে। স্যার আমার নাম চিরাগ, সবাই আমাকে সিরা সিরা বলে ডাকে। বাবা সিরা বল, তুই কি ব্যবসা করবি? স্যার আমি মাত্র 2,000 টাকা লোন নেব। ঠিক আছে, তো ব্যবসার আইডিয়াটা বল। স্যার আমার বাবা কই আছে ব্যবসার আইডিয়াটা কাউকে বলতে নাই, ওই জন্য আমি বলতে পারবো না। কি ব্যাপার স্যার, এইটা আবার কিসের ঘন্টা? স্যার এটা স্কুলের ছুটির ঘন্টা পড়ে গেল, আপনি ওদের ছেড়ে দিন, কালকে আমরা এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে ছুটির ঘন্টা পড়ে গেছে, তোরা বাড়ি যা, আমি পরের সপ্তাহে আয়ুম, ওই সময় তোদের সঙ্গে আলোচনা করুম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পরের সপ্তাহে আপনি অবশ্যই আসবেন, আমাদের ছেলেরা এই নিয়ে আলোচনা করবে আপনার সঙ্গে। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আমি চললুম। ঠিক আছে, তোরাও হোস্টেলে যা, গাড়ি দাঁড়িয়ে আছে, পরের সপ্তাহে উনি যখন আসবেন তার আগে আমরা একটু আলোচনা কইরা নিমু। ওকে ওকে স্যার, স্যার, নমস্কার থ্যাংক স্যার। ইউ স্যার।